আপনি কি জানেন নারীরা কোন ধরনের পুরুষের প্রতি আসলে আকৃষ্ট হয়? যে পুরুষ খুব সোজাসাপটা, ভদ্র, ফুলের মতো কথা বলে? না ভাই, এমন পুরুষকে খুব একটা মনে রাখা হয় না। নারীরা পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যে তাদের কানে এমন কথা বলে যেগুলো সমাজ নোংরা বলে, কিন্তু তাদের হৃদয় বলে এইটাই তো আমি চাই। এমন কথা যা কখনো স্কুল শেখায়নি, কোনো বন্ধু বলেনি, কোনো বইয়েও লেখা থাকে না। কিন্তু যখন কোনো পুরুষ ঠিক সময়, ঠিক ভঙ্গিতে সেই তথাকথিত নোংরা কথাগুলো বলে, তখন একজন মেয়ে ভেতর থেকে কেঁপে ওঠে। সে মুখে কিছু বলে না, কিন্তু অনুভব করে এবার আমি এই পুরুষেরই। আজকের এই ভিডিওতে আমরা সেই 8টি তথাকথিত নোংরা কথার অন্ধকার সত্য উন্মোচন করব, যা প্রতিটি নারী শুনতে চায় কিন্তু মুখে কখনো বলে না। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বিশ্বাস করুন, আপনি শুধু কথার জোরেই যে কোনো মেয়েকে নিজের দিকে টানতে পারবেন। ভিডিওটা ভীষণ শক্তিশালী হতে চলেছে, তাই এখনই একটা লাইক দিন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে পালিয়ে যাবেন না, কারণ প্রতিটা পরের বিষয় আগেরটার থেকেও বেশি তীব্র হবে। চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, তোমার চোখে যে গন্ধটা আছে সেটা আমার কাছে সবচেয়ে সুন্দর। একজন নারীর সবচেয়ে বড় বাধা কি? এটা নয় যে তার কোনো পুরুষকে পছন্দ হয় না, বরং যাকে পছন্দ হয় তার সামনে তাকে একটা মুখোশ পরতে হয়। সংস্কারী হওয়ার মুখোশ, নিষ্পাপ হওয়ার মুখোশ, ভদ্র দেখানোর মুখোশ। তার মনে হয় যদি সে নিজের আসল ভাবনা দেখিয়ে দেয়, নিজের আসল দৃষ্টিটা প্রকাশ করে দেয়, তাহলে মানুষ তাকে নোংরা ভাববে, তাকে বস্তু হিসেবে দেখবে, সস্তা মনে করবে। এই কারণেই সে নিজের চোখ নিয়ন্ত্রণ করে, নিজের হাসি নিয়ন্ত্রণ করে, এমনকি হাঁটার ভঙ্গিও ভদ্র দেখানোর চেষ্টা করে। কিন্তু তার চোখ, ওগুলো কখনো মিথ্যে বলে না। একজন নারী যতই নিজেকে লুকিয়ে রাখুক না কেন, তার চোখ চিৎকার করে বলে দেয় তার ভেতরে একটা তৃষ্ণা আছে, এক ধরনের বুনো, নিয়ন্ত্রণহীন তৃষ্ণা। এখন ভাবুন, যখন কোনো পুরুষ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে যে গন্ধটা আছে সেটা আমার কাছে সবচেয়ে সুন্দর, তখন সেই মুহূর্তেই সেই মেয়েটার সবচেয়ে বড় ভয়টা ভেঙে যায়। কারণ এই কথাটা শুধু সেই গন্ধকে মেনে নেয় না, বরং তার প্রশংসা করে। এই লাইনটা তাকে অনুভব করায় যে জিনিসটাকে সে নিজেই সবচেয়ে নোংরা ভাবত, সেটাই কারো কাছে সবচেয়ে সুন্দর হতে পারে। এই মুহূর্ত থেকে সে আপনাকে আর সাধারণ মনে করে না, কারণ আপনি তার মুখের লেখা পড়েননি, আপনি পড়েছেন তার আত্মার ভাষা। আপনি তার সেই অংশটাকে চিনে ফেলেছেন যেটা এতদিন কেউ লক্ষ্য করেনি, বা করলেও নাম দিয়ে বিচার করেছে। দ্বিতীয় পয়েন্ট, তোমার চোখগুলো খুবই বেপরোয়া, তোমার তাকানোটা ঠিক ভালো লাগে না, তুমি নাকি বেশি ভাবো। কিন্তু আপনি ঠিক সেই কথাটাকেই তুলে নিয়ে তাকে সবচেয়ে সুন্দর বলে দিলেন। আর তখনই সেই মেয়েটা আপনার দিকে টানতে শুরু করে, কারণ তার মাথার ভেতরে আপনার একটা জায়গা তৈরি হয়ে যায়, একজন এমন পুরুষের জায়গা যে তাকে তার গভীরতা সহকারে চায়, শুধু তার ভদ্র মুখোশটা নয়। এই লাইনটা আসলে একটা অনুমতি, একটা ছুটি, যে এখন সে আপনার সামনে নিজেকে খুলে দিতে পারে, ভয় ছাড়া, লজ্জা ছাড়া। কারণ এখন আপনি তার সেই রূপটাকে ভয় পান না, বরং সেটার প্রতি আকৃষ্ট হন। সেখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ। তুমি যখন রাগ করো না, ঠিক তখনই আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মেয়েদের জন্য তাদের রাগ একটা এমন সত্য যেটা তারা সবাইকে দেখাতে চায় না, কারণ তারা যখন রাগ করে তখন তাদের মুখ বদলে যায়, কণ্ঠস্বর জোরে হয়ে যায়, চোখে আগুন নেমে আসে। তাদের মনে হয় এই সব দেখে মানুষ তাদের ভয় পাবে, নেগেটিভ ভাববে বা ছেড়ে চলে যাবে। এই কারণেই বেশিরভাগ মেয়ে তাদের রাগ লুকিয়ে রাখে, কন্ট্রোল করে, নিজেকে ঠান্ডা, কুল আর বুঝদার দেখানোর চেষ্টা করে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটা মেয়ের ভেতরেই একটা পাগলামি থাকে, একটা জেদি, বেপরোয়া রূপ, যেটা তখনই বেরিয়ে আসে যখন সে একেবারে নিজে থাকে। এখন ভাবুন, এমন সময় যদি কোনো পুরুষ তার মুখের দিকে তাকিয়ে ভয় না পেয়ে হালকা হেসে বলে, তুমি যখন রাগ করো না, তখনই আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তখন সেই মেয়েটার মাথা ঘুরে যায়। কেন? কারণ এই কথাটার মাধ্যমে সে প্রথমবার বুঝতে পারে যে রূপটাকে সে নিজেই সবচেয়ে খারাপ ভাবত, সেটাই কারোর চোখে সবচেয়ে সুন্দর। প্রথমবার তার মনে হয় সে কোনো কিছু চেপে না রেখে, কোনো মুখোশ না পরে কারো সামনে নিজেকে যেমন তেমনই রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা, যখন কেউ তার রাগ দেখেও তাকে ছেড়ে যায় না, বরং আরও কাছে চলে আসে, তখন তার মনে সেই পুরুষটার জন্য এক অন্যরকম সম্মান, এক অন্যরকম নরম অনুভূতি জন্ম নেয়। সে ভাবে, এই মানুষটা আমার সবচেয়ে খারাপ রূপটা দেখেছে, তবুও রয়ে গেছে,
তাহলে আমার বাকি সব রূপও সে মেনে নিতে পারবে। সেখান থেকেই কানেকশন তৈরি হয়। এখন সে শুধু আপনাকে পছন্দ করে না, সে আপনার সাথে নিরাপদ বোধ করতে শুরু করে। আর একজন নারী যখন কোনো পুরুষের সাথে আবেগগতভাবে নিরাপদ বোধ করতে শুরু করে, তখন তার হৃদয়, তার ভাবনা আর তার শরীর তিনটেই ধীরে ধীরে সেই পুরুষটার দিকেই ঝুঁকে পড়ে। তৃতীয় পয়েন্ট, তোমার ভেতরের ওই সামান্য পাগলামিটা না দুনিয়ার থেকে আলাদা, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে। প্রতিটা মেয়েই আসলে এক একটা রহস্য। বাইরে থেকে হয়তো শান্ত, সোজাসাপটা আর বুঝদার মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকের মধ্যেই এমন কিছু থাকে যেটা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না। একটা পাগলামি, একটা অদ্ভুত অনুভূতি। কখনো সেটা জোরে হেসে বেরিয়ে আসে, আবার কখনো হঠাৎ চুপচাপ হয়ে লুকিয়ে যায়। এই অংশটাই তাকে আলাদা করে তোলে, স্পেশাল করে তোলে। কিন্তু তার ভয় থাকে এই পাগলামিটা মানুষকে অদ্ভুত লাগতে পারে, ইম্মেচিওর লাগতে পারে, বা অ্যাটেনশন সিকিং মনে হতে পারে। তার মনে হয় আমি যদি এটা দেখাই, মানুষ আমাকে সিরিয়াস নেবে না, আমাকে দুর্বল ভাববে, বাচ্চা মনে করবে। এই কারণেই সে প্রায়ই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো পুরুষ তাকে জাজ না করে, তার সেই ভুলভাল আনফিল্টার্ড রূপটার প্রতি মুগ্ধ হয়ে যায়, তখনই একটা মেয়ের মন জুড়ে যেতে শুরু করে। এখন ভাবুন, কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে অথবা তার কোনো পাগলাটে এক্সপ্রেশনের পর আপনি ধীরে করে বললেন, তোমার ভেতরের ওই সামান্য পাগলামিটা না দুনিয়ার থেকে আলাদা, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে। তখন সে কি অনুভব করে জানেন? প্রথমবার তার মনে হয় সে যেমন, ঠিক তেমনটাই কারো কাছে একেবারে পারফেক্ট। তার ভেতরের যে অংশটা সে এতদিন লুকিয়ে রাখত, সেটাই এখন আপনার চোখে তার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠেছে। আর ঠিক এখানেই ঘটে যায় এক মনস্তাত্ত্বিক পরিবর্তন। এখন মেয়েটা আর আপনার সামনে কোনো অভিনয় করে না, না সে তার পাগলামি লুকায়, না সেটাকে সামলানোর চেষ্টা করে। কারণ এখন আর কারো সামনে নর্মাল হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি সেই পুরুষ যিনি তার ভেতরের অস্বাভাবিকতাকেই তার সবচেয়ে সুন্দর দিক বলে মেনে নিয়েছেন। এই কারণেই সে আপনার সাথে খুলে যায়, লজ্জা ছাড়া, ভয় ছাড়া। আর সেখান থেকেই শুরু হয় এমন এক বন্ধন যা শুধু শারীরিক নয়, বরং আবেগী আর মানসিক স্তরেও গভীর হয়ে ওঠে। এবারে আসছি পরবর্তী পয়েন্টে। তুমি যখন কিছু বলো না, তখন আমি চারপাশের সব শব্দ ভুলে যাই। এই পৃথিবীতে প্রতিটা মেয়েই চায় কেউ যেন তার কথা শোনে। শুধু শোনা নয়, মন দিয়ে শোনা, মাঝখানে বাধা না দিয়ে, তাড়া না দিয়ে। কারণ সত্যিকারের শোনে এমন মানুষ খুব কম। বেশিরভাগ মানুষ শোনে শুধু উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। আর মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে সামনের মানুষটা সত্যিই শুনছে নাকি শুধু মাথা নেড়ে হ্যাঁ বলছে। এখন আপনি যখন বলেন, তুমি যখন কিছু বলো না, তখন আমি চারপাশের সব শব্দ ভুলে যাই। এর প্রভাব সরাসরি মেয়েটার হৃদয়ে গিয়ে লাগে। কেন জানেন? কারণ এই প্রথম কেউ তাকে অনুভব করায় সে শুধু তার সৌন্দর্য বা শরীরের জন্য নয়, তার কথার জন্য স্পেশাল। প্রতিটা মেয়ের ভেতরে একটা ছোট্ট ভয় থাকে, সে হয়তো বোরিং, তার কথাগুলো হয়তো ততটা ইন্টারেস্টিং নয়। এই কারণেই অনেক মানুষ তাকে শুধু দেখতে চায়, শুনতে চায় না। কিন্তু যখন কোনো পুরুষ তার কণ্ঠস্বর, তার এক্সপ্রেশন, তার শব্দগুলো মন দিয়ে শোনে, তখন মেয়েটা নিজে থেকেই খুলে যেতে শুরু করে। এখন ভাবুন, একটা মেয়ে আপনার সামনে বসে আছে, সে কথা বলছে, হাসছে, হয়তো একটু নার্ভাসও, আর আপনি তার কথা শুনে শুধু এটুকুই বলেন, তোর গলায় এমন কিছু আছে যা আমাকে চারপাশের সব কিছু থেকে আলাদা করে দেয়। তখন সে আপনাকে এমনভাবে তাকাবে যেন এই প্রথম কেউ তাকে সত্যি অনুভব করেছে। আর যখন একজন নারী বুঝতে পারে আপনি তাকে শুধু দেখছেন না, বরং অনুভব করছেন, তখন সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সেখান থেকেই কানেকশন আবেগী হয়ে ওঠে। আর সেই আবেগী আকর্ষণ ধীরে ধীরে এমন এক সম্পর্ক গড়ে তোলে যা শুধু চোখে চোখে নয়, নীরবতার মধ্যেও জুড়ে থাকে। আমার তোর এই সামান্য মিথ্যেটুকুও ভালো লাগে, কারণ তাতেও তুই নিষ্পাপ লাগিস। প্রতিটা মেয়েই কখনো না কখনো ছোট ছোট মিথ্যে বলে, কখনো নিজের পছন্দ লুকোতে, কখনো কিছু এড়িয়ে যেতে, আবার কখনো শুধু এটা দেখার জন্য সামনের মানুষটা তাকে কতটা বোঝে। যখন সে এই ছোট ছোট মিথ্যে বলে, তার মুখের অভিব্যক্তি বদলে যায়, চোখ অন্যদিকে সরে যায়, ঠোঁটে হালকা হাসি আসে, কণ্ঠস্বর নরম হয়ে যায়। সে জানে ধরা পড়তে পারে, তবুও সে চায় সামনের মানুষটা কিছু না বলুক, শুধু দেখুক, বুঝুক। এখন ভাবুন, একটা মেয়ে কিছু লুকোচ্ছে বা ইচ্ছে করেই মিথ্যে বলছে, আর আপনি তার চোখের দিকে তাকিয়ে হেসে বললেন,
আমার তোর এই সামান্য মিথ্যেটুকুও ভালো লাগে, কারণ তাতেও তুই নিষ্পাপ লাগিস। ঠিক সেই মুহূর্তে মেয়েটা ভেতর থেকে কেঁপে ওঠে। কেন জানেন? কারণ এই প্রথম কেউ তার মিথ্যের মধ্যেও তার নিষ্পাপ দিকটা দেখেছে। ধরেছে ঠিকই, কিন্তু বিচার করেনি। এক্সপোজ করেছে, কিন্তু অপমান করেনি। এটা খুব সাধারণ মনে হলেও এর প্রভাব ভীষণ গভীর। এখন মেয়েটা ভাবে যে এই মানুষটা আমাকে পুরো পড়তে পারে, তবু আমাকে পছন্দ করে। আমার মিথ্যের পেছনের কারণটা বোঝে, শুধু শব্দগুলো নয়। এর ফলে সে আপনার সামনে আরও বেশি ভঙ্গুর, আরও বেশি সত্যি হয়ে ওঠে। আর যখন কোনো মেয়ে কোনো পুরুষের সামনে তার মিথ্যে, তার ভুল, এমনকি তার দুর্বলতাগুলোও শেয়ার করতে শুরু করে, তখন বুঝে নিন সে আপনাকে তার আবেগের দুনিয়ার চাবিটা দিয়ে দিয়েছে। এখন সে শুধু আপনার প্রতি আকৃষ্ট নয়, সে আপনাকে নিজের একটা অংশ ভাবতে শুরু করেছে। আর এখান থেকেই সম্পর্কটা আর শুধু ফ্লার্টিংয়ে আটকে থাকে না, বরং হৃদয়ের গভীরতায় নেমে যায়। এবারে আসছি পরবর্তী পয়েন্টে। তুমি যখন আমার জন্য কিছু করো, তখন মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য আলাদা একটা দুনিয়া আছে। প্রতিটা মেয়ে ইশারায় ইশারায় তার মনের কথা বলে। বড় কিছু না, কখনো ছোটোখাটো সাহায্য, কখনো হঠাৎ একটা মেসেজ, আবার কখনো এমন একটা হাসি যেটা শুধু আপনার জন্য। মেয়েরা চায় এই ছোট ছোট অনুভূতিগুলো আপনি যেন বুঝতে পারেন, অনুভব করতে পারেন। যখন কোনো পুরুষ এই ছোট কাজগুলোর মূল্য দেয়, তখন তার হৃদয়ে তার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়। এটা শুধু অনুভূতি নয়, এটা একটা সংযোগ যা দুইটা হৃদয়কে কাছাকাছি নিয়ে আসে। আপনি যখন বলেন, তুমি যখন আমার জন্য কিছু করো, তখন মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য আলাদা একটা দুনিয়া আছে। তখন তার কাছে এর মানে দাঁড়ায় তার ছোট ছোট চেষ্টা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারে আপনি তার পরিশ্রম, তার অনুভূতিগুলো লক্ষ্য করছেন, আর লক্ষ্য করা হওয়াটাই তার কাছে সবচেয়ে বড় ভালোবাসা। যখন একটা মেয়ে অনুভব করে আপনি তার চেষ্টায় খুশি হন, তখন সে নিজে থেকেই আপনার জন্য আরও বেশি করতে চায়। আর সেখান থেকেই সম্পর্কটা আরও গভীর হয়, কারণ এখানে ভালোবাসার সঙ্গে সঙ্গে সম্মান আর সহযোগিতাও যুক্ত হয়। এবারে আসছি পরের পয়েন্টে। তোর কথার মধ্যে এমন একটা সত্য আছে যা আমাকে দুনিয়ার সব মিথ্যে জিনিস থেকে দূরে নিয়ে যায়। প্রতিটা মেয়েই চায় তার কথায় সত্য থাকুক, দেখানো বা ভান না। যখন কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে আর সেই সত্যিটাকে বুঝতে পারে, তখন মেয়েটা অনুভব করে তার কণ্ঠস্বরের একটা মূল্য আছে। মেয়েরা জানে আজকের দুনিয়ায় মিথ্যে আর ভান খুব বেশি, তাই তারা চায় তাদের পাশে কেউ সৎ হোক। আপনি যখন তার কথার ভেতরের সত্যিটা চিনে নিতে পারেন, তখন সেটা যে কোনো মেয়ের জন্য ভীষণ বড় একটা ব্যাপার। এতে সে বুঝতে পারে সে এমন একজন মানুষের সামনে আছে যে তাকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যিই বোঝে। আর যখন সে এটা বুঝে ফেলে, তখন সে আপনার সামনে নিজের পুরো দুনিয়াটা খুলে দেয়। সেখান থেকেই সম্পর্কটা আর শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং হৃদয় থেকে হৃদয়ে যুক্ত হয়ে যায়। এবারে আসছি পরবর্তী ধাপে। তুমি যখন আমার সামনে থাকো, তখন আমার পুরো দুনিয়াটা শুধু তোমার চারপাশেই ঘোরে। যখন কোনো পুরুষ এই কথা একটা মেয়েকে বলে, তখন সে শুধু এটা বোঝায় না যে সে তাকে পছন্দ করে, বরং এটাও বোঝায় তার জীবনে ওই মেয়েটার গুরুত্ব কতটা। মেয়েরা চায় কেউ যেন তাকে শুধু শরীর বা মুখের জন্য নয়, তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব, তার ছোট্ট ছোট্ট নড়াচড়াগুলোর জন্যেও ভালোবাসে। আপনি যখন বলেন, তুমি যখন আমার সামনে থাকো, তখন আমার পুরো দুনিয়াটা শুধু তোমার চারপাশেই ঘোরে, তখন সেটা একটা গভীর অনুভূতি তৈরি করে। এটা দেখায় আপনি তার উপস্থিতি অনুভব করেন, তার অনুপস্থিতিতে আপনার দুনিয়া অসম্পূর্ণ। এতে মেয়েটার ভেতরে একটা নিরাপত্তা বোধ তৈরি হয়। আপনি শুধু একটা হালকা সম্পর্ক নন, সে আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। আর যখন সে এটা অনুভব করে, তখন সে আপনার হৃদয়ের প্রতিটা কথা বুঝতে শুরু করে এবং নিজেও ধীরে ধীরে আপনার আরও কাছে আসতে চায়। ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিছু কথা আছে যেগুলো একজন পুরুষ যখন সত্যিকারের মন থেকে একজন মেয়েকে বলে, তখন সেগুলো সরাসরি হৃদয়ে গিয়ে লাগে।
আপনিও যদি চান আপনার সম্পর্ক আরও গভীর হোক, তাহলে এই কথাগুলোর অর্থ বুঝুন এবং নিজের ভাষায় প্রয়োগ করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে জীবনোলজি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জন্য আরও এমন গভীর ও প্রভাবশালী ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন কথাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।